প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজ আমরা নবম-দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা ও চাপ এর একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আমার হাতে তোমরা একটি বলপেন দেখতে পাচ্ছ। আচ্ছা, এই বলপেনের লিপ যে পাশে রয়েছে সে পাশ থেকে যদি আমি হাতের উপর চাপ দিই, দেখো তোমরা, আবার এ পাশ দ্বারা চাপ দিই, মানে আমরা একটা একই রকম বল প্রয়োগ করছি। কোন পাশে আঘাতটি বেশি লাগবে? নিশ্চয়ই যে পাশে লিপ রয়েছে। অর্থাৎ এখানে বল প্রয়োগ করা হচ্ছে একই, কিন্তু কি লাগছে, এখানে চাপ কিন্তু বেশি লাগছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো, আজ আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? আজ আমরা আলোচনা করব চাপ নিয়ে। চাপের এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। চাপ, ইংরেজিতে আমরা বলবো প্রেসার। আমরা আমাদের দৈনন্দিন জীবনে চাপ কথাটি নানাভাবে ব্যবহার করলেও পদার্থবিজ্ঞানে চাপ এর একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকেই চাপ বলে। যেমন আমরা যদি বলি, এটি একটা আমরা ধরলাম গজাল, তাই না? এখানে যে আমরা একটা নিচ দিকে একটা কী প্রয়োগ করছি, বল প্রয়োগ করেছি, এবং এখানে একটি কি রয়েছে, ক্ষেত্রফল রয়েছে। অর্থাৎ বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং ক্ষেত্রফলকে যদি এ দ্বারা প্রকাশ করি এবং চাপকে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা বলতে পারবো বল ভাগ ক্ষেত্রফল। অর্থাৎ আমি কি বলছি, যে একক ক্ষেত্রফলের উপর যে প্রযুক্ত বল, এই ক্ষেত্রফলের উপর যে বল প্রয়োগ করা হচ্ছে, এটি আসলে হচ্ছে চাপ। অর্থাৎ চাপকে যদি আমি পি দ্বারা প্রকাশ করি এবং বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি এবং ক্ষেত্রফলকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, অর্থাৎ এরিয়া, ফোর্স এফ, প্রেসার পি, অর্থাৎ পি ইকুয়াল আমরা লিখতে পারি এফ ভাগ এ। আগের লেকচারগুলো তো আমি এই সংজ্ঞাগুলো মনে রাখার সুবিধার জন্য একটি টেকনিক শিখিয়েছিলাম। অর্থাৎ প্রতিটি সংজ্ঞা তোমরা কিন্তু নিচ থেকে বলবে। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা বলেছি চাপ। এবার আমরা চাপের একক এবং মাত্রা বের করব। চাপ, বল, আমরা জানি বলের একক হচ্ছে নিউটন, এবং ক্ষেত্রফল এরিয়া। ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য এবং প্রস্থ। তাহলে দৈর্ঘ্যের একক কি? আমরা জানি মিটার, এবং প্রস্থের একক মিটার। তাহলে দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের একক মিটার, মিটার 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 স্কোয়ার। অর্থাৎ আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা একসাথে বলেছি প্যাসকেল বলা যায়। অর্থাৎ চাপের একক হচ্ছে প্যাসকেল। আমরা আগেও বলেছি যেসব একক বিজ্ঞানীর নাম ব্যবহার করা হয়ে থাকে, যেমন চাপ, প্রেসার, এটি প্যাসকেল আবিষ্কার করেছেন, প্যাসকেল নামক একজন বিজ্ঞানী। সেক্ষেত্রে পিএ, অর্থাৎ এখানে প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে। যেমন নিউটন, এন, এখানে বিজ্ঞানীর নামে এখানে এনটা ক্যাপিটাল লেটার ব্যবহার করেছে। কিন্তু দৈর্ঘ্যের একক কি? মিটার, এখানে কিন্তু স্মল লেটার ব্যবহার করা হয়েছে। ক্ষেত্রের একক হচ্ছে মিটার স্কোয়ার, এখানে কিন্তু স্মল লেটার ব্যবহার করা হয়েছে। তাহলে চাপের একক হচ্ছে প্যাসকেল। এখন কথা হতে পারে যে এক প্যাসকেল চাপ বলতে কি বোঝো? এক প্যাসকেল চাপ বলতে কি বুঝো? এক প্যাসকেল, আমরা প্যাসকেল এটা পেয়েছি, প্যাসকেল নিউটন মিটার স্কোয়ার বা নিউটন মিটার স্কোয়ার, তাই না? এখন আমরা এখানে বলবো যে এক প্যাসকেল, অর্থাৎ এখান থেকে আমরা যদি এক লিখি, এখানে এক লিখলাম, এখানে এক লিখলাম, এখানে এক লিখলাম, কোনো সমস্যা আছে? নিশ্চয়ই কোনো সমস্যা নেই। আমরা বলেছি কি নিচ থেকে আমরা বলবো। অর্থাৎ এটি কি? এটি হচ্ছে ক্ষেত্রফল, এবং এটি কি? বল। অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ওপর যদি আমরা কি করি? 1 নিউটন বল প্রয়োগ করি। অর্থাৎ এখানে ক্ষেত্রফলটা যদি কি হয়? 1 মিটার, এখানে 1 মিটার, এখানেও 1 মিটার, অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে যে এখানে চাপের সৃষ্টি হবে সেটি হচ্ছে 1 প্যাসকেল। অর্থাৎ 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যে চাপের সৃষ্টি হয় তার মান হচ্ছে 1 প্যাসকেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা বলো তো এখন 5 প্যাসকেল চাপ বলতে কি বোঝো? তাহলে আমরা যদি এভাবে লিখি, তাহলে আমরা কি লিখবো? যে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর যদি কত নিউটন?
5 নিউটন বল প্রয়োগ করা হয়, অর্থাৎ 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলের উপর যদি 5 নিউটন বল প্রয়োগ করা হয় তাহলে যে চাপের সৃষ্টি হবে সেটি হচ্ছে 5 প্যাসকেল। তাহলে 10 প্যাসকেল, 20 প্যাসকেল বা যে কোনো মানের চাপ বলতে কি বোঝো তা কিন্তু তোমরা এখন অবশ্যই বলতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখলাম যে এখানে ক্ষেত্রফল যেটা থাকুক, বল যদি একই হয়, আবার এরকম যদি হতে পারে, মনে করো আমরা এবার ক্ষেত্রফলটা বড় কিন্তু বল কিন্তু একই পরিমাণ আমরা এফ বল প্রয়োগ করছি, এখানে ক্ষেত্রফল কম, এখানে ক্ষেত্রফল বেশি, তাহলে কোনটির ক্ষেত্রে চাপের পরিমাণটা বেশি হবে? নিশ্চয়ই যেটির ক্ষেত্রফল কম সেটির চাপের পরিমাণ হচ্ছে বেশি যদি বলটি একই হয়। চিত্র দুটিতে দেখতে পাচ্ছি আমরা বলের পরিমাণ একই কিন্তু ক্ষেত্রফল কিন্তু ভিন্ন ভিন্ন, এখানে ক্ষেত্রফল কম, এখানে ক্ষেত্রফল বেশি। যেটির ক্ষেত্রফল কম সেখানে চাপের পরিমাণ বেশি, কারণ আমরা এখানেও দেখেছি যে এখানের ক্ষেত্রফলটি কিন্তু কম, তুমি দেখো, আবার এখানে ক্ষেত্রফলটা বেশি, একই পরিমাণ বল দিচ্ছি। তুমি কিন্তু চাইলেই তোমার হাতের তালুতে এই পরীক্ষাটি একটি বল পেনের দ্বারা করে দেখতে পারো, তোমরা করে দেখো। অর্থাৎ এখানে বলা হচ্ছে যেখানে ক্ষেত্রফলের মান কম সেখানে চাপের পরিমাণটা বেশি, এবং যেখানে ক্ষেত্রফলের পরিমাণটা একটু বেশি সেখানে চাপের পরিমাণটা একটু কম। অর্থাৎ আমরা গাণিতিকভাবেও বলতে পারি এটির মান যেখানে বেশি সেখানে চাপের মানটি কম, এটির মান যেটিতে কম সেখানে চাপের পরিমাণটা বেশি। অর্থাৎ যেটি দ্বারা ভাগ করছি সেটির মান যদি কম হয় তাহলে অবশ্যই ভাগফলটা কী হবে? বেশি হবে। আবার এটি যদি বেশি হয় তাহলে এটি অবশ্যই কম হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ে ছবি দেখতে পাচ্ছ। প্রথম চিত্রে দেখা যাচ্ছে যে একটি বালক একটি পাথরকে একটি এক হাত দ্বারা ঠেলছেন। দ্বিতীয় চিত্রে দেখা যাচ্ছে 2 হাত দ্বারা ঠেলছে। তৃতীয় চিত্রে দেখা যাচ্ছে যে হাত এবং বুক দ্বারা ঠেলছে। প্রথম চিত্রে 1 হাত, অর্থাৎ এখানে ক্ষেত্রফলের পরিমাণটা কম, এখানে চাপের পরিমাণটা অবশ্যই বেশি। আবার 2 হাত, এখানে ক্ষেত্রফলের পরিমাণটা বাড়ছে, তাহলে চাপের পরিমাণটা একটু কমছে। আবার বুক এবং হাত দুটি লাগিয়ে যখন ঠেলছে, অর্থাৎ এখানে কিন্তু ক্ষেত্রফলের পরিমাণটা আরও বেড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু চাপটা অবশ্যই কম লাগবে। এতক্ষণের আলোচনা থেকে আমরা দেখতে পেলাম যে চাপকে আমরা যদি পি দ্বারা প্রকাশ করি এবং বলকে যদি এফ দ্বারা প্রকাশ করি এবং ক্ষেত্রফলকে যদি পি দ্বারা প্রকাশ করা হয়, আমরা পেলাম পি ইকুয়াল এফ ভাগ এ, অর্থাৎ এফ ইকুয়াল আমরা লিখতে পারি পি গুণন এ, অর্থাৎ এফ হচ্ছে এখানে বল, চাপ এবং ক্ষেত্রফল, চাপ এবং ক্ষেত্রফলের গুণফলটাই হচ্ছে এখানে বল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণের আলোচনা থেকে আমরা দেখলাম বলকে যদি এফ দ্বারা প্রকাশ করা হয়, চাপকে যদি পি দ্বারা প্রকাশ করা হয় এবং ক্ষেত্রফলকে যদি এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা লিখতে পারি পি ইকুয়াল লেখা যায় এফ ভাগ এ, এবং এখান থেকে আমরা লিখতে পারি এফ ইকুয়াল লেখা যায় পি গুণন এ, অতএব এফ ইকুয়াল লেখা যায় পি গুণন এ, অর্থাৎ চাপ এবং ক্ষেত্রফলের গুণফলটাই হচ্ছে বল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা একটি গাণিতিক সমস্যা দেখব। ধরা যাক তোমার ভর 50 কেজি। প্রশ্ন, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রশ্নটি আবার দেখি, ধরা যাক তোমার ভর 50 কেজি, তোমার শরীরের এক পাশের ক্ষেত্রফল হচ্ছে 0.5 মিটার স্কোয়ার এবং 2 পায়ের তলার ক্ষেত্রফল হচ্ছে 0.03 মিটার স্কোয়ার। তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে? আমরা চিত্রটির সাহায্যে যদি দেখি, তাহলে পায়ের তলার এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 0.03 মিটার স্কোয়ার, আমি পায়ের ওপর দাঁড়িয়ে আছি, তলার ওপর। আবার যখন চিত হয়ে শুয়ে থাকা, অর্থাৎ এপাশে যদি শুয়ে থাকা হয়, তাই না, তখন ক্ষেত্রফলটা দেওয়া আছে হচ্ছে 0.5 মিটার স্কোয়ার। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় কিন্তু চাপের পরিমাণটা কী হবে? কম হবে। আমরা গাণিতিকভাবে বিষয়টি কিন্তু অবশ্যই দেখব, কিন্তু আমরা একটু আগে যে আলোচনাগুলো করলাম
যে আমরা দেখলাম যেখানে ক্ষেত্রফলটি বেশি সেখানে চাপের পরিমাণটা কি কম, এবং যেখানে ক্ষেত্রফল কম সেখানে চাপের পরিমাণটা বেশি। আচ্ছা, যাই হোক, আমরা বিষয়টি অবশ্যই গাণিতিকভাবে ব্যাখ্যা করব এবং গাণিতিকভাবে বিষয়টি দেখব। আমরা যদি চিত্রটি মিশিয়ে দিই, তোমরা দেখো এখানে দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে তোমার ভর 50 কেজি, এখানে ভর দেওয়া আছে 50 কেজি। শরীরের এক পাশের ক্ষেত্রফল অর্থাৎ শুয়ে থাকা অবস্থায় এক পাশের ক্ষেত্রফল, শুয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফল, শুয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফল এ দ্বারা প্রকাশ করা হয়। ধরলাম A1, এখানে দেওয়া আছে 0.5 মিটার স্কোয়ার। দেখলাম কি শুয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফল হচ্ছে A1 ধরলাম 0.5 মিটার স্কোয়ার, এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় পায়ের তলার ক্ষেত্রফল, অর্থাৎ আমি যদি এখানে লিখি দাঁড়িয়ে থাকা অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফল A2 ইকুয়াল আমরা লিখতে পারি 0.03 মিটার স্কোয়ার। প্রশ্নে এখানে উল্লেখ আছে যে তুমি যখন শুয়ে থাকবে তখন মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে। শুয়ে থাকা অবস্থায় আমরা ধরলাম চাপের পরিমাণ P1 এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপের পরিমাণ আমরা ধরলাম P2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি শিখেছি? আমরা জানি কি জানি, P ইকুয়াল আমরা জানি F/A। এখন শুয়ে থাকা অবস্থায়, চিত হয়ে শুয়ে থাকা অবস্থায় এখানে আমরা এফ বলতে আমরা কি বলছি? এফ হচ্ছে এক প্রকার বল, অর্থাৎ এখানে বল যদি আমরা বলছি যে বল ইকুয়াল আমরা জানি M গুণন G, যেহেতু উপর নিচ আছে অর্থাৎ এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করবে। এম এখানে কত? 50 কেজি এবং G হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি যদি আমরা গুণ করি, বলের পরিমাণ হচ্ছে 490 নিউটন। শুয়ে থাকা অবস্থায় অতএব আমরা লিখতে পারি শুয়ে থাকা অবস্থায় চাপ P1 ইকুয়াল আমরা লিখতে পারি 490 ভাগ, এখানে শুয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফল কত ছিল? 0.5 এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় পায়ের তলার ক্ষেত্রফল ছিল, অতএব দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপ আমরা যদি P2 দ্বারা প্রকাশ করি তাহলে P2 ইকুয়াল আমরা লিখতে পারবো F অর্থাৎ 490 ভাগ, এখানে ক্ষেত্রফল হচ্ছে 0.03। আমরা এটিকে যদি ভাগ করি ভাগফল পাওয়া যাবে 980 প্যাসকেল। দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপ যদি আমরা P2 দ্বারা প্রকাশ করি তাহলে এখানে F/A অর্থাৎ F এর মানে এখানে 490 নিউটন এবং ক্ষেত্রফল হচ্ছে 0.03 মিটার স্কোয়ার। এখানে যদি আমরা ভাগ করি তাহলে বেরোবে 16,333 প্যাসকেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন উল্লেখ ছিল যে তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে। আমরা এখানে দেখলাম শুয়ে থাকা অবস্থায় চাপের পরিমাণ হচ্ছে 980 প্যাসকেল এবং দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপের পরিমাণ হচ্ছে 16,333 প্যাসকেল। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে থাকা অবস্থায় চাপের পরিমাণটা কিন্তু বেশি, অর্থাৎ দাঁড়িয়ে থাকা অবস্থায় পায়ের তলার ক্ষেত্রফল কিন্তু শুয়ে থাকা অবস্থার চেয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় ক্ষেত্রফল কিন্তু কম ছিল, সেখানে চাপের পরিমাণটা আমাদের বেরিয়েছে বেশি, অর্থাৎ 16,333 প্যাসকেল এবং শুয়ে থাকা অবস্থায় হচ্ছে 980 প্যাসকেল। তোমরা কিন্তু এরকম আরও অসংখ্য গাণিতিক সমস্যার সমাধান এখন করতে পারবে। পরবর্তী লেকচারগুলোতে আমরা সৃজনশীল প্রশ্ন এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড করছি, তোমরা অবশ্যই সাথে থাকবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।